পাতলা মাছের ঝোল হলো একটি সুস্বাদু বাঙালি পদ, যা প্রধানত মাছ আর নানা ধরনের সবজির সমন্বয়ে তৈরি করা হয়। এটি খেতে খুবই হালকা এবং সুস্বাদু, যা গরম ভাতের সাথে খাওয়া যায়। মাছের ঝোলের বিশেষত হলো সবজি, যা খাবারের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। আর এই গরমের সময় এই পাতলা মাছের ঝোল যেমন পুষ্টিকর, তেমন পেটকেও ঠান্ডা রাখে। চলো তাহলে বানানো শুরু করি। অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। আর এইভাবে মেখে 5 মিনিট মতো রেখে দেব। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন আর অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে রেখে দেব। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো মতো গরম হয়ে এলে এবার একে একে মাছগুলো তেলে দিয়ে দেব। আমি এখানে চারাপোনা মাছ দিয়েই রান্নাটা করছি। তোমরা তোমাদের যে কোনো পছন্দের মাছ দিয়েই রান্নাটা করতে পারো। এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠও লাল করে ভেজে নেব। এই মাছে কাঁটা বেশি, তাই মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে আর মুখে কাঁটাটাও পড়বে না। মাছ ভাজতে আমাদের 5 মিনিট মতো সময় লেগেছে। মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলে এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া ঝিঙে আর পটল ভেজে নেব। এই সময় সামান্য একটু নুন দিয়ে দেব। ঝিঙে আর পটল লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তুলে নেব। আমি এখানে একটা মাঝারি মাপের ঝিঙে আর 3টে পটল নিয়েছি। এবার ওই তেলে একটা লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু আর একটা ডাঁটা এরকম একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এই সময় আমাদের আরও একটু তেলের প্রয়োজন, তাই আরও 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে 1 টিস্পুন সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে দেব। আর একই সাথে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দেব, যাতে মশলা পুড়ে না যায়। মশলা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটা ছোট কেটে রাখা টমেটো দিয়ে দেব আর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার অল্প জল দিয়ে আলু আর ডাঁটা সেদ্ধ হবার জন্য ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে একবার হালকা হাতে সব মিশিয়ে নেব। এবার ঝিঙে আর পটল ভাজাটা দিয়ে দেব আর ভালো করে সব একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ঝোলের জন্য 1 কাপ জল দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। ঝোল আমাদের ভালো মতো ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এবার ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে ঝাল হবে না, ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর দেখে নেব সব সবজি মাছ আমাদের ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সব সবজি মাছ আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। আমাদের আরও একটু নুনের প্রয়োজন, তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম।
এবার ঢেকে গ্যাস অফ করে দেব আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, কিন্তু ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।